বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে শেয়ার বাজারের সাথে জড়িয়ে খুব বেসিক 5টা পয়েন্টের উত্তর জানব। পয়েন্টগুলো কী কী? প্রথম পয়েন্ট হচ্ছে আমরা শেয়ার বাজার থেকে কত পরিমাণ রিটার্ন আশা করতে পারি বা কত পরিমাণ রিটার্ন আমরা শেয়ার বাজার থেকে পেতে পারি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা শেয়ার বাজারে যদি বিনিয়োগ করতে চাই তাহলে আমাদের কি কি প্রয়োজন। এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে আমরা শেয়ার বাজারে বিনিয়োগ কত টাকা দিয়ে শুরু করতে পারি বা শেয়ার বাজারে আমাদের বিনিয়োগ কত টাকা দিয়ে শুরু করা ভালো। এবং 4 নাম্বার পয়েন্ট হচ্ছে একটা শেয়ারে বিনিয়োগ করার আগে আমাদেরকে সেই শেয়ারের কোন কোন বিষয়গুলোকে দেখার দরকার। এবং সবার শেষ যেটা 5 নাম্বার পণ্য এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমরা যদি শেয়ার বাজারে বিনিয়োগ করে লস করে ফেলি তাহলে আমরা কি করব। বন্ধুরা, এই 5টা পয়েন্টের উত্তর নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তাহলে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বোতামটা টিপে দেবেন। বন্ধুরা, আমি যখন শেয়ার বাজারে প্রথম বিনিয়োগ শুরু করি তখন আমার মনের মধ্যেও এই 5টা প্রশ্ন এসেছিল এবং এই 5টা প্রশ্নের উত্তর আমিও কিন্তু প্রচুর পরিমাণে খোঁজাখুঁজি করেছি। ইউটিউব এবং গুগলে গিয়ে প্রচুর সার্চ করেছি এই সব বিষয়ে। তাই আমার মনে হলো যে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে আসছেন তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। তারা কিন্তু সব সময় এই প্রশ্নগুলোর উত্তর ইউটিউবে এবং গুগলে গিয়ে সার্চ করে বেড়ায়। তাই বন্ধুরা, আপনাদেরকে আর বেশি সার্চ করতে হবে না। আজকের এই ভিডিওটা যদি শেষ অবধি দেখেন তাহলে আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথম প্রশ্ন হচ্ছে শেয়ার বাজার থেকে কত পরিমাণ রিটার্ন আমরা আশা করতে পারি। দেখুন দাদা, আপনি যদি প্রথম হন তাহলে আপনার পক্ষে শেয়ার বাজার খুব ক্রিটিক্যাল একটা জায়গা। কারণ প্রথম যখন আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করতে আসি আমরা অবশ্যই কোনো না কোনো ইউটিউব চ্যানেলের কথায় আসি অথবা আত্মীয় স্বজনের কথায় আসি, এমনই কিছু জায়গা থেকে আসি যেখানে আমরা শুনতে পাই যে শেয়ার বাজার থেকে খুব ভালো পরিমাণ রিটার্ন পাওয়া যায়। এই কথাগুলো শুনেই আমরা মূলত শেয়ার বাজারে বিনিয়োগ করতে আসি এবং প্রথমে কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা ওই রকমই থাকে। আমরাও মনে করি যে শেয়ার বাজারে আমরা এই 10,000 টাকা বিনিয়োগ করব, 1 বছরে 20,000 হয়ে যাবে, 2 বছরে 40,000 হয়ে যাবে। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করি। দেখুন দাদা, এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা অনেকটা গ্যাম্বলিংয়ের মতো। গ্যাম্বলিংয়ে অনেকটা এরকম কাজ হয় যে 100 টাকা 200 টাকা হয়ে যায়, 1000 টাকা 10,000 হয়ে যায়, এরকম কিন্তু গ্যাম্বলিংয়ে হয়ে থাকে। কিন্তু শেয়ার বাজারে আপনার যদি খুব কপাল ভালো থাকে হয়তো 2-1 বছর এরকম হয়ে যেতেও পারে, কিন্তু এটা কিন্তু গ্যারান্টি যে আপনার প্রত্যেক বছর এরকমই যাবে তার কিন্তু কোনো চান্স নেই। মানে আপনার 1 বছর হয়তো 100% বা 200% রিটার্ন পেতে পারেন, কিন্তু প্রত্যেক বছর যে পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই বা সেরকম হবে না একরকম গ্যারান্টি। তাই আমি বলবো শেয়ার বাজারের নিফটি 50 হচ্ছে একটা ইন্ডেক্স, মানে গোটা শেয়ার বাজারের কীরকম কী পরিস্থিতি সেটা আমরা এই নিফটি 50 রিটার্নে বুঝতে পারি। আমরা যদি দেখি লাস্ট 20 বছরে ভারতের নিফটি 50 ইন্ডেক্সের রিটার্ন প্রায় 13 থেকে 15%-এর কাছাকাছি ঘুরঘুর করে। মানে 20 বছরে এরকম একটা অ্যাভারেজ রিটার্ন এই 13.5% বা 14% এরকম ধরুন। আপনাকে প্রথমে এইটাই রিটার্ন ঠিক করে নিতে হবে। প্রথম দিকে আপনাকে ঠিক করতে হবে যে আমাকে আগামী 2 বছর এই 13 থেকে 14% রিটার্ন আমাকে নিয়ে আসতেই হবে। তার জন্য অবশ্যই একটা পোর্টফোলিও তৈরি করতে হবে শেয়ারে, যেগুলো আপনি আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয়। যাই হোক, আপনাকে পোর্টফোলিও তৈরি করতে হবে এবং প্রথমেই আপনাকে আশা করতে হবে যে শেয়ার বাজার আমাকে ওই 13 থেকে 15% রিটার্ন দেবে। ম্যাক্সিমাম আপনি 15% রিটার্ন শেয়ার বাজার থেকে প্রথমে আশা করতে পারেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে আমাদের কি কি প্রয়োজন। দেখুন দাদা, শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে অনলাইনে যদি আমরা বিনিয়োগ করতে যাই ঘরে বসে, তাহলে সবার প্রথম প্রয়োজন হচ্ছে আপনার হাতের ফোনটা, যেটার মাধ্যমে আপনি আমাকে এই মুহূর্তে দেখছেন, এবং অবশ্যই আপনার ফোনে ইন্টারনেটের কানেকশন দরকার। এই দুটো জিনিস প্রথমে আপনার দরকার। দ্বিতীয় হচ্ছে আপনাকে অবশ্যই আধার কার্ড সংযুক্ত একটা মোবাইল নাম্বার রাখতে হবে, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে এমন একটা মোবাইল নাম্বার। এই দুটো জিনিস রাখতে হবে।
এবং তার পরবর্তীকালে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা ম্যান্ডেটারি এখন লাগবেই, সেটা হচ্ছে প্যান কার্ড। আপনার অবশ্যই প্যান কার্ড প্রয়োজন। এই জিনিসগুলো আপনার মূলত দরকার। এই জিনিস কটা থাকলে আপনি অনায়াসে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন আপনার ঘরে বসেই। এর জন্য অবশ্যই আপনাকে কোনো ব্রোকারের হাত ধরতে হবে। বর্তমানে প্রচুর ব্রোকার রয়েছে, যে সমস্ত ব্রোকাররা এই কাজগুলো করতে আপনাকে সাহায্য করবে। অর্থাৎ শেয়ার বাজারে বিনিয়োগ করতে আপনাকে অবশ্যই কোনো একটা ব্রোকারের হাত ধরতে হবে। প্রচুর ব্রোকার রয়েছে, ডিসকাউন্ট ব্রোকার রয়েছে, ফুল সার্ভিস ব্রোকার রয়েছে। ডিসকাউন্ট ব্রোকার যেমন জিরোধা, আপস্টক্স, গ্রো, এই সমস্ত ব্রোকাররা আপনাকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে দেয়। এছাড়াও ফুল সার্ভিস ব্রোকার রয়েছে শের খান, মতিলাল ওসওয়াল, অ্যাঞ্জেল ওয়ান। এই সমস্ত ব্রোকাররা আপনার কাছ থেকে একটু হয়তো বেশি চার্জ নেবে, তার পরিবর্তে আপনাকে অনেক কিছু বিষয় শেখাবে তাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যাই হোক, আপনি যদি চান শেয়ার বাজারে বিনিয়োগ করতে, তাহলে আপনার অবশ্যই এই জিনিস কটা দরকার। এই জিনিস কটা থাকলে আপনি অনায়াসে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে কত টাকা দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করা যায়। দেখুন দাদা, প্র্যাকটিক্যালি বলতে তো আপনি 50 টাকা দিয়েও শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন। আপনি যদি গ্রোতে একটা অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনি 50 টাকা বা 100 টাকা অ্যাড করে সেটা বিনিয়োগ করতে পারবেন, যে কোনো শেয়ার কিনতে পারবেন। অবশ্যই সেই শেয়ারের দাম 50 বা 100 টাকার মধ্যে হতে হবে, তাহলে আপনি অনায়াসে যে কোনো শেয়ারে বিনিয়োগ করতে পারবেন, মানে এই দামের রেঞ্জের মধ্যে। তাই এটার কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে 5,000 টাকা বা 10,000 টাকায় বিনিয়োগ করতে হবে। আগেকার দিনে কিন্তু এটা ছিল। আগেকার দিনে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতো, ব্যাংকের মাধ্যমে তাদেরকে বিনিয়োগ করতে হতো, এবং সেখানে গিয়ে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক সময় 5,000 7,000 টাকা চার্জ করতো। সেটা কিন্তু এই সময়ে নেয়। এই সমস্যা থেকে বর্তমানের মানুষ, মানে আমরা অনেকটা এগিয়ে আছি এবং অনেক সুবিধাটা পাচ্ছি। আমরা বর্তমান দিনে গ্রোতে যদি অ্যাকাউন্ট খুলি বা আপস্টকে যদি অ্যাকাউন্ট খুলি, আমরা বিনামূল্যে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারছি। এর থেকে বড় সুবিধা আর কি হতে পারে। আমাদেরকে এই বড় একটা সুবিধা আমাদেরকে দিয়েছে। এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে, আমরা যদি গ্রোতে অ্যাকাউন্ট খুলি, তাহলে আমাদের অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জটাও লাগছে না। মানে বিনামূল্যে আমরা আমাদের অ্যাকাউন্টটা রেখে দিতে পারি, অর্থাৎ ডিম্যাট অ্যাকাউন্টটা রেখে দিতে পারি। এর জন্য আমাদেরকে কোনো চার্জ দিতে হয় না। এর থেকে আর কি সুবিধা আমাদেরকে করে দেবে। এত সুবিধা থাকা সত্ত্বেও আমরা দেখছি প্রচুর পরিমাণে মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করছেন না। যাই হোক, আপনি যদি চান শেয়ার বাজারে বিনিয়োগ করতে, তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, গ্রোড লিঙ্ক দেওয়া রয়েছে, আপস্টক্সের লিঙ্ক দেওয়া রয়েছে। যেহেতু আমি এই দুটো অ্যাপ্লিকেশন থেকেই বিনিয়োগ করি, তাই আমি এই দুটো অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করতে পারি। এছাড়াও জিরোধা হচ্ছে, অ্যাঞ্জেল ওয়ান হচ্ছে, আপনার যেখানে খুশি আপনি একটা অ্যাকাউন্ট খুলে অনায়াসে বিনিয়োগ শুরু করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে কত টাকা দিয়ে শুরু করা যায়। আপনি চাইলে 100 টাকা দিয়ে শুরু করতে পারেন, আপনি চাইলে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, যত খুশি আপনার যা টাকা আছে সেটাই বিনিয়োগ করতে পারেন। তবে আমার ব্যক্তিগত মতামত, অবশ্যই অল্প কিছু টাকা দিয়ে শুরু করুন। 5,000, 10,000 এরকম টাকা দিয়ে শুরু করুন। তাহলে কি হবে, প্রথম দিকে যেহেতু আমাদের এইসব বিষয়ে জানা থাকে না, তাই আমরা অনেক সময় অনেক ভুল করি। আমরা অনেক সময় ইন্টারডে ট্রেডিংয়ে চলে যাই, ফিউচার অ্যান্ড অপশানে চলে যায়, যেখানে আমাদেরকে অনেক লোভ দেওয়া হয় এবং সেখানে গিয়ে আমরা অনেক টাকা হারিয়ে ফেলি। তাই বন্ধুরা, শুরু যখন করছেন তখন চেষ্টা করবেন আপনার কাছে যা টাকা আছে তার 5 থেকে 10% টাকা আপনি প্রথমে বিনিয়োগ করুন, এবং অবশ্যই সেই টাকাটাকে 6 থেকে 7 মাস ঘুরিয়ে ফিরিয়ে এখানে বিনিয়োগ করা বা ওখানে বিনিয়োগ করার চেষ্টা করুন। কারণ প্রথমে আপনি কিন্তু এগুলো করবেন, প্রথমে আপনি ইন্টারডে ট্রেডিং করবেন, এটা একরকম গ্যারান্টি। ফিউচার অ্যান্ড অপশানে নাও যেতে পারেন, তাই ইন্টারডে ট্রেডিংটা কিন্তু আপনি করবেন, এটা আমার গ্যারান্টি একরকম। এবং অবশ্যই আপনি যখন পুরো ব্যাপারটা বুঝতে পারবেন, তখন আমি আশা করছি আপনি ইন্টারডে ট্রেডিং থেকে বেরিয়ে চলে আসবেন। তাই প্রথমে অল্প কিছু টাকা দিয়ে বিনিয়োগ শুরু করুন। যদি লস হয়, অল্প লস হবে এবং আপনি এখান থেকে শিখবেন। এবার 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, একটা শেয়ারে বিনিয়োগ করার আগে আমাদেরকে সেই শেয়ারের কোন বিষয়গুলোকে দেখতে হবে। দেখুন বন্ধুরা, যে কোনো শেয়ার বাছাই করার আগে আমাদেরকে অবশ্যই সেই শেয়ারের কোনো বিষয় দেখতে হয়। সেগুলোর মধ্যে প্রথম যেটা হচ্ছে, আপনাকে সেই শেয়ারের বা সেই কোম্পানির লাস্ট 10 বছরের ডেটা দেখতে হবে, বা লাস্ট 5 বছরের ডেটা অন্তত আপনাকে দেখতেই হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোম্পানির কী অবস্থায় রয়েছে। অর্থাৎ
আপনাকে কোম্পানির প্রফিট লস স্টেটমেন্ট দেখতে হবে, কোম্পানির ব্যালেন্স শিট দেখতে হবে। এই বিষয়গুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন যে কোম্পানি কিভাবে রেভিনিউ জেনারেট করেছে, মানে কোম্পানি এই মুহূর্তে লসের মধ্যে আছে নাকি লাভ করছে ঠিকঠাক, লাস্ট 10 বছর ধরে ঠিকঠাক লাভ করেছে কিনা, বা কোম্পানি করোনার সময় কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে বা সেই সময়টা ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে কিনা, এই বিষয়গুলো দেখুন। তাহলেই আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটা আপনার ভালো কি ভালো নয়। এছাড়াও আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করতে যাচ্ছেন বা যে শেয়ারটা কিনতে চাইছেন, আপনি অবশ্যই দেখবেন যে সেই শেয়ারটা কোন সেক্টরের মধ্যে রয়েছে। এমন কোনো সেক্টরের মধ্যে নেই তো যে সেক্টরটা ভবিষ্যতে গ্রোথ খুব কম রয়েছে। অবশ্যই আপনাকে দেখতে হবে যে সেই সেক্টরটার ভালো গ্রোথ আছে কিনা। সেই সেক্টরের যদি গ্রোথ থাকে তাহলে আপনার কোম্পানি যদি একটু একটু কমজোরি হয় তাহলেও কিন্তু চলে যাবে। অনেক সময় অনেক সেক্টরে ট্রেন্ড আসে, সেই ট্রেন্ডে অনেক সময় অনেক সেক্টরের শেয়ার ভালো পরিমাণ রিটার্ন দিয়ে দেয়। তাই অবশ্যই কোন সেক্টরের মধ্যে আছে সেটাকে অবশ্যই দেখতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করছেন সেই কোম্পানিটার নাম গুগলে গিয়ে সার্চ করুন এবং পাশে অবশ্যই স্ক্যাম বা ফ্রড এইগুলো লিখে সার্চ করবেন। তাহলে কোম্পানির নামে কোনো কোর্ট কেস চলছে কিনা বা কোনো ফ্রড কেলেঙ্কারি হয়েছে কিনা সেগুলো আপনার চোখের সামনে চলে আসবে। এগুলো জানা থাকলে পারে আপনার সবথেকে সুবিধা হবে। এই বিষয়গুলো দেখলে পারে আপনি মোটামুটি একটা ভালো শেয়ার খুঁজে পেতে পারেন যেটা লং টার্মে ভালো রিটার্ন দিতে পারে। আর আপনার এই বিষয়গুলো যদি জানা না থাকে, অর্থাৎ আপনার যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে জানা না থাকে, তাহলে আমার এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিভাবে করতে হয়। আমি যে বিষয়গুলো বললাম এগুলো অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যেই পড়ে। তাই এই ভিডিওটা দেখে আপনারা এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। বন্ধুরা, এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, যদি লাভের পরিবর্তে লস হয়ে যায় তাহলে আমরা কি করব? দেখুন বন্ধুরা, আমরা বেশিরভাগ মানুষই এই মধ্যবিত্ত পরিবার থেকে আসি। আমাদেরকে প্রচুর পরিশ্রম করে টাকাগুলো উপার্জন করতে হয় এবং এই টাকাগুলো উপার্জন করার পর যখন শেয়ার বাজারে বিনিয়োগ করি এবং বিনিয়োগ করার পর যখন লস হয়ে যায় তখন খুবই স্বাভাবিক একটা প্রশ্ন যে এবার আমি কি করব। এবং আমরা কিন্তু প্রচুর দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই, যেহেতু প্রচুর কষ্ট করে আমাদেরকে এই টাকাগুলো উপার্জন করতে হয়। এবং যারা এখনও পর্যন্ত বিনিয়োগ করেননি তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন দাদা, আমিও এক সময় ভালো পরিমাণ লস করেছিলাম শেয়ার বাজারে এসে। যেহেতু আমি মিডল ক্লাস ঘরের ছেলে, তাই আমি আপনাদের সাথে অনেকটা রিলেট করতে পারি এই প্রশ্নের। যখন লস হয়ে যায় তখন আমাদের মনে হয় যে শেয়ার বাজার একটা জুয়ার জায়গা। এখানে বড় বড় যারা বিনিয়োগকারী রয়েছে তারাই শুধুমাত্র লাভ করে। আমরা চুনোপুটিরা ট্রেডিং করি, এটা ওটা করি, একটা ভুলভাল শেয়ার কিনি, পেনি স্টক কিনি, এইসব করে আমাদের টাকাগুলো পুরো লস করে ফেলি। এবং যারা শেয়ার বাজারে অনেক বছর ধরে বিনিয়োগ করছেন, যারা শেয়ার বাজার সম্পর্কে খুব ভালো জানেন, তারাই শুধুমাত্র লাভ করেন। দেখুন দাদা, এটা একদমই ভুল একটা ধারণা। আপনি যদি চান আপনিও শেয়ার বাজার থেকে লাভ করতে পারবেন, তবে অবশ্যই প্রথমের দিকে লসটা কিন্তু সহ্য করতেই হবে। কারণ প্রথম দিকে আমরা যত ভুলগুলো সব মোটামুটি করি। এই সময় আমি আপনাদেরকে বলবো যত অল্প পরিমাণ পারবেন টাকা দিয়ে শুরু করুন। খুব অল্প পরিমাণ টাকা দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করুন। তাহলে ভুলগুলো যখন আমরা করব তখন আমাদের লসটাও খুব কম হবে। অল্প লসে আমরা যদি এড়িয়ে যেতে পারি তাহলে এই ব্যাপারগুলো অবশ্যই আমরা শিখবো। যখন আমরা লস করব, এই লসগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা যখন খুব ভালো শিখে যাব পুরো ব্যাপারটা, যে কিভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করতে হয়, লং টার্মের জন্য কিভাবে শেয়ার বাছাই করতে হয়, এই বিষয়গুলো যখন আমরা শিখে যাব তখন আমাদের কাছে যদি ভালো পরিমাণ টাকা থাকে তাহলে এই ভালো শেয়ার বাছাই করে কিনে আমরা ভালো রিটার্ন নিয়ে আসতে পারবো। দেখুন দাদা, ভারতবর্ষের গ্রোথ কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আগামী 10 বছর বা 20 বছরে বা তারও বেশি সময় ধরে। যেহেতু ভারত একটা গ্রোথ কান্ট্রি, তাই আমাদের শেয়ার বাজারে কিন্তু ভালো পরিমাণ রিটার্ন দেবে, এটা বিদেশি বিনিয়োগকারীরাও জানেন। তাই তারাও কিন্তু প্রচুর পরিমাণে টাকা ভারতের শেয়ার বাজারে বিনিয়োগ করছেন। আর আমরা দেশের সাধারণ মধ্যবিত্ত ছেলে হয়ে যদি এই শেয়ার বাজারের সুযোগটা কাজে লাগাতে না পারি তাহলে আমরা কি করলাম? তাই বন্ধুরা, আমাদেরকে অবশ্যই আমাদের ভারতীয় শেয়ার বাজারে এই সুযোগটা আমাদেরকে নিতেই হবে
আমাদেরকে প্রথমেই খুব বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করে লস করে শেয়ার বাজারকে গ্যাম্বলিং বলে বেরিয়ে চলে আসলে হবে না। আমরা জানি, আমরা অতীতে আমরা অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি এবং অনেক জায়গায় আমরা শুনেছি যে শেয়ার বাজার থেকে প্রচুর মানুষ টাকা ইনকাম করেছে। আমরা অবশ্যই তো জানি যে টাইটান কীরকম রিটার্ন দিয়েছে, টিসিএস কেমন রিটার্ন দিয়েছে। তাই আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে ভালো শেয়ার খুঁজে লং টার্মের জন্য রেখে দেওয়ার। লং টার্মের জন্য যদি আমরা ভালো শেয়ার বাছাই করে আমাদের পোর্টফোলিওতে রেখে দিতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে খুব ভালো পরিমাণ রিটার্ন দেবে। অবশ্যই কোম্পানি তার জন্য ভালো হতেই হবে। তাই আমাদেরকে ভালো কোম্পানি বাছাই করে আমাদের পোর্টফোলিওতে সেই শেয়ারগুলোকে 10 থেকে 12 বছরের জন্য রেখে দিন। তাহলেই দেখবেন ভালো পরিমাণ টাকা ইনকাম করবেন এবং ভবিষ্যতের ধনী হবার স্বপ্নগুলো পূরণ করবেন। তাহলে বন্ধুরা, ভিডিও যদি আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে হবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।